কৈলাস পর্বতকে বলা হয় পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। এটি হিমালয়ের অন্তর্গত তিব্বতের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এই পর্বত শুধু প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি নয়, এটি আধ্যাত্মিকতার কেন্দ্র। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন কৈলাস পর্বতই মহাদেব শিবের বাসস্থান। তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় বসবাস করেন আর সেখান থেকেই গোটা বিশ্বকে আশীর্বাদ করেন। শিব পুরাণ অনুযায়ী কৈলাস পর্বত হল শিবলোক, যেখানে ভগবান শিব ও দেবী পার্বতী তাদের অনন্তকালীন জীবন অতিবাহিত করেন। শিব এখানে ধ্যান করেন, তাণ্ডব নৃত্য করেন, আর তার আশেপাশের প্রকৃতি যেন তার শক্তির প্রতিফলন। শিবের গলায় থাকা নাগ, তার হাতে থাকা ত্রিশূল আর মাথায় থাকা গঙ্গার প্রবাহ সবই যেন কৈলাসের সঙ্গে মিশে আছে। কৈলাস পর্বতের উচ্চতা প্রায় ৬৬৩৮ মিটার। এর আকৃতি অনেকটা বিশালাকার পিরামিডের মতো। পর্বতের চারপাশ সবসময় বরফে ঢাকা থাকে, আর দূর থেকে দেখলে মনে হয় যেন এটি কোনো ঐশ্বরিক স্থাপত্য। আশেপাশে আছে মানস সরোবর আর রাক্ষসতাল, দুটি হ্রদ, যেগুলি শক্তি আর শান্তির প্রতীক বলে মনে করা হয়। কৈলাস পর্বতকে ঘিরে বহু পৌরাণিক কাহিনী আছে। বলা হয় একবার রাক্ষসরাজ রাবণ শিবকে সন্তুষ্ট করার জন্য কৈলাস তুলতে চেয়েছিলেন, কিন্তু শিব সহজেই তার ছোট আঙ্গুলে কৈলাস ধরে রাখেন। রাবণ তখন অনুতপ্ত হয়ে কৈলাসের পাদদেশে বসে শিবের স্তবগান করেন, যা পরবর্তীকালে রাবণ রহস্য নামে পরিচিত হয়। বহু ভক্ত কৈলাস যাত্রায় যান, যাকে কৈলাস পরিক্রমা বলা হয়। এই যাত্রা খুবই কঠিন, কারণ উচ্চতা, ঠান্ডা আর পাথুরে পথ পেরিয়ে মানুষকে পর্বত প্রদক্ষিণ করতে হয়। কিন্তু ভক্তদের বিশ্বাস এই কষ্টকর পরিক্রমা করলে সমস্ত পাপ মোচন হয় আর শিবের আশীর্বাদ লাভ করা যায়। অনেকে বলেন কৈলাসের কাছে গেলে মনে হয় যেন প্রকৃতির প্রতিটি শব্দের মধ্যেই ওম নমঃ শিবায় ধ্বনি বাজছে। বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের কাছেও কৈলাস পবিত্র স্থান। বৌদ্ধরা মনে করেন কৈলাস হল চক্র সম্বরের আবাস। জৈনরা বিশ্বাস করেন তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব কৈলাসেই মোক্ষ লাভ করেছিলেন। যারা কৈলাস পর্বত দর্শন করেন তারা বলেন এটি শুধু একটি জায়গা নয়, এটি এক অনুভূতি। এখানে গেলে মন শান্ত হয়ে যায় আর মনে হয় যেন জীবনের সব দুঃখ কষ্ট ফিকে হয়ে গেছে। কৈলাস যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর আধ্যাত্মিকতা মিলেমিশে যে শক্তি তৈরি করে তা মানুষের আত্মাকে স্পর্শ করতে পারে। কৈলাস পর্বত তাই কেবলমাত্র বরফে ঢাকা শৃঙ্গ নয়, এটি বিশ্বাসের প্রতীক। এটি এমন এক স্থান যেখানে গিয়ে মনে হয় যেন শিবের আশীর্বাদে আমরা নতুন করে বাঁচতে শিখতে পারি। যারা শিবকে ভালোবাসেন কৈলাস তাদের কাছে চিরকালীন আকর্ষণ, যেন সেখানে গেলে সত্যি মহাদেবের দর্শন মিলতে পারে। ভক্তদের মতে কৈলাসের আশেপাশে গেলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। শিবের ধ্যানের মতোই এই স্থান নিস্তব্ধ, যেন প্রকৃতিও শিবের ধ্যানে মগ্ন। পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়লে মনে হয় কৈলাস নিজেই মহাদেবের উজ্জ্বল মূর্তি হয়ে উঠেছে। রাতের অন্ধকারে তারার আলোয় যখন পর্বত ঝিকিমিকি করে তখন মনে হয় শিব আর দেবী পার্বতী আশীর্বাদ করে চলছেন। কৈলাস তাই শুধু একটি স্থান নয়, এটি মহাবিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র। যারা সেখানে যান তারা জীবনে নতুন আশার আলো খুঁজে পান। পর্বতের পবিত্র বাতাসে যেন শিবের উপস্থিতি মিশে থাকে, আর প্রতিটি নিঃশ্বাসে যেন মহাদেবের আশীর্বাদ অনুভূত হয়। বলা হয় কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছানো নিষিদ্ধ, কারণ সেটি শিবের ধ্যানস্থল। কোনো মানুষ এখন পর্যন্ত চূড়ায় উঠতে পারেনি। কৈলাস পর্বতের সৌন্দর্য ও শক্তি দেখে মনে হয় যেন প্রকৃতি নিজেই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। সূর্যের আলোয় পর্বতের চূড়া যখন সোনালি হয়ে ওঠে তখন যেন মনে হয় স্বয়ং শিব আশীর্বাদ দিচ্ছেন।